আপনি কি জানেন প্রতিদিন কত মানুষ অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন? কতজনের ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে, কতজনের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাচ্ছে অনলাইনের মাধ্যমে? আপনি নয় তো নেক্সট টার্গেট। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি এমন কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলবো যেগুলো আপনারা মেনে চললে এই সাইবার ফ্রড থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এবং লাস্টের পয়েন্টটি সব থেকে গুরুত্বপূর্ণ। পয়েন্টটি যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা সাইবার ফ্রড থেকে বাঁচতে পারবেন। প্রতিদিন আমি এই ইউটিউব চ্যানেলে কেরিয়ার রিলেটেড ভিডিও বানাই, কিন্তু দিনের পর দিন যেভাবে অনলাইন ফ্রড সাইবার ক্রাইম হচ্ছে, আমারও মনে হলো যে এই সাইবার ক্রাইম থেকে সাধারণ মানুষ কিভাবে বাঁচতে পারবে সেটা নিয়ে আমার একটা ভিডিও বানানো উচিত। সেজন্য আজকে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে পয়েন্টের কথা বলবো সেটা পাসওয়ার্ড রিলেটেড, অর্থাৎ এখন প্রত্যেকটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদা আলাদা করতে হবে আপনাকে। অনেক মানুষজন এমন হয় যে প্রত্যেকটি ব্যাংকের পাসওয়ার্ড, এটিএমের পাসওয়ার্ড, ফোনপে, গুগল পে, ইউপিআইয়ের পাসওয়ার্ড, এছাড়াও আরও পার্সোনাল বেশ কিছু অ্যাকাউন্ট অনলাইনের থেকে থাকে বহু মানুষের। আমি বলবো যে আপনারা ওই সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড একটু স্ট্রং পাসওয়ার্ড তৈরি করুন। স্ট্রং পাসওয়ার্ড কিভাবে বানাবেন? আপার কেস লেটার থাকবে, বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, নাম্বার থাকবে। এইগুলো মিক্সড করে আপনাকে কিন্তু পাসওয়ার্ডটি বানাতে হবে। শুধু এটা নয়, আপনাকে প্রত্যেকটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদা আলাদা করে তৈরি করতে হবে। এমনটা নয় যে আপনি ফেসবুক আইডির যা পাসওয়ার্ড করলেন আপনার ইনস্টাগ্রামের আইডিরও সেম পাসওয়ার্ড, অথবা ইউটিউব আইডি যেটা গুগল অ্যাকাউন্ট রয়েছে, বা আপনার যদি 3-4টে গুগল অ্যাকাউন্ট থাকে, অনেকেরই থেকে থাকে, তার পাসওয়ার্ড যদি আপনারা সেম করে দেন তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটি অ্যাকাউন্টের আপনার পাসওয়ার্ড আলাদা আলাদা রাখতে হবে। দরকার হলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন। তবে অনেকেই আবার গুগল বা যে সমস্ত সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকেন সেখানে পাসওয়ার্ডটি সেভ হয়ে যায়। আমি সবথেকে ভালো কথা বলবো যে এই অনলাইনে পাসওয়ার্ড সেভ করার কোনো প্রয়োজন নেই। দরকার হলে একটি ডায়েরি মেনটেন করুন। ডায়েরিতে আপনার ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যে পাসওয়ার্ডগুলো সেগুলো লিখে রাখুন। তাহলে কি হবে? সবথেকে সেফ। আপনি যদি ডায়েরি মেনটেন করে আপনার সমস্ত পাসওয়ার্ড লিখে রাখেন তাহলে এটা মতো সুরক্ষিত আর কিছু থাকবে না। পর পয়েন্টটিতে চলে আসি, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনারা হয়তো জানেন বা অনেকের নাও অজানা থাকতে পারে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কী। এখন প্রত্যেকটি অ্যাকাউন্টে যখনই আপনি লগ ইন করতে যাবেন তখনই আপনার ফোনে বা আপনার ইমেল আইডিতে যেটা রেজিস্টার করা থাকবে ওই অ্যাকাউন্টের সঙ্গে, ওটাতে সঙ্গে সঙ্গে একটি ওটিপি রিসিভড হবে। ওই ওটিপিটি যতক্ষণ না আপনি দিচ্ছেন, প্রোভাইড করছেন, ততক্ষণ লগ ইন করা যাবে না। এটাই হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এটা যদি আপনার অন করা থাকে প্রত্যেকটি অ্যাকাউন্টে, সে আপনার মোবাইল ব্যাংকিং হোক না কেন, ইন্টারনেট ব্যাংকিং হোক না কেন, যাই হোক, যদি আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে তাহলে আপনি অনেকটাই সুরক্ষিত থাকবেন। আপনার এই অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়া থেকে বাঁচবেন। 3 নম্বর যে পয়েন্টটির কথা বলবো সেটা হচ্ছে অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। অচেনা লিঙ্ক আজকাল এসএমএসের মাধ্যমে প্রচুর পরিমাণে ঢুকছে, আপনার ইমেল আইডির মাধ্যমে ঢুকছে। আপনি বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে ইমেল আইডি দিয়েছেন, বা বিভিন্ন কোথাও কোনো কোর্স জয়েন করেছেন, বা ইমেল আইডি তো এখন অনেক জায়গায় দিতে হয় এবং মোবাইল নাম্বারও দিতে হয়। কোনো না কোনোভাবে আপনার ওই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি হয়তো লিক হয়ে বেরিয়ে গেছে এবং সেখান থেকে আপনার নাম্বারে বা ইমেল আইডিতে প্রচুর পরিমাণে অচেনা অজানা লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে। আপনাকে লোনের লোভ দেখানো হচ্ছে, বা এমনভাবে চলে আসছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, এই লিঙ্কে ক্লিক করুন। কোনোভাবেই অচেনা লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। ওই লিঙ্কগুলো স্প্যাম হয়ে থাকে। ওই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং আরও অনেক কিছু, আপনার ফোনের পারমিশনও ওদের কাছে চলে যেতে পারে। তো এই ধরনের লিঙ্ক থেকে আপনারা বাঁচুন। ব্যাঙ্ক কোনোভাবে আপনাদের ফোন করে বা মেসেজ করে কোনো কিছু ওটিপি জিজ্ঞাসা করবে না, বা এটিএমের পিন জিজ্ঞাসা করবে না। ঠিক আছে? তো এটা থেকে সতর্ক থাকুন। মোবাইল ব্যবহার করুন কিংবা ডেস্কটপ বা কম্পিউটার, ল্যাপটপ, যাই হোক না কেন, সবসময় নিজের সিস্টেমকে, অর্থাৎ আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড হতে পারে অথবা আইওএস যেটা আইফোনের অপারেটিং সিস্টেম হতে পারে, অথবা যদি আপনারা কম্পিউটার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে উইন্ডোজ হতে পারে। এই সমস্ত অপারেটিং সিস্টেমকে আপনাকে রেগুলারলি আপডেট করতে হবে। যখনই আপডেট চাইবে তখনই আপনাকে আপডেট করতে হবে। সিস্টেম অ্যাপস রয়েছে ওগুলোকে আপডেট করে রাখতে হবে। শুধু তাই নয়, যখনই আপনারা বাইরে বেরোবেন
পাবলিক প্লেসে গেলেন, ওখানে ওয়াইফাই ফ্রিতে দেওয়া হচ্ছে, এর মানে এটা নয় যে আপনাকে কানেক্ট করে নিতে হবে। সমস্ত পাবলিক ওয়াইফাইগুলো থেকে একটু সতর্ক থাকুন। দরকার হলে আপনার ইন্টারনেট ব্যালেন্স অর্থাৎ ডেটা ব্যালেন্স যদি না থাকে, আপনার কাছাকাছি কোনো বন্ধুর থেকে আপনি রিচার্জ করিয়ে নেবেন, অথবা ওর কাছ থেকে বা ওনাদের কাছ থেকে আপনারা ওয়াইফাইটা শেয়ার করে ইউজ করবেন। কিন্তু পাবলিক প্লেসের ওয়াইফাই কোনোভাবে ইউজ করবেন না। এর পরের যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে একটু সতর্ক থাকুন। এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে সবাই তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করতে পিছুটান হচ্ছেন না, ঠিক আছে? তো আমি এটা বলবো যে এটা মেনে চলুন। আপনার প্রাইভেট যে তথ্যগুলো রয়েছে, আপনার বাড়ি কোথায়, ঠিক আছে, এই ধরনের ঠিকানা বারো যে পার্সোনাল তথ্য, যেমন ধরুন ডেট অফ বার্থ, এগুলো বেশি করে সোশ্যাল মিডিয়াতে না শেয়ার করাটাই ভালো। এছাড়া পাবলিকলি আপনার মোবাইল নাম্বারটাও আপনি কেন প্রোভাইড করবেন সোশ্যাল মিডিয়াতে? এই সমস্ত বিষয়গুলো যত আপনারা এড়িয়ে চলবেন ততই আপনার জন্য ভালো। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সেটিংয়ে যাবেন, সেখানে প্রাইভেসি চেক আপ বলে অপশান রয়েছে। সেই প্রাইভেসিটা আপনাকে মাঝে মধ্যে চেক করে রাখতে হবে। দরকার হলে 2 থেকে 3 মাস অন্তর অন্তর আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো পরিবর্তন করুন, এতে লাভ আপনারই হবে। এবার চলে আসি নেক্সট পয়েন্টে। অনেকেরই কি হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনেক টাকা কেটে নেওয়া হয়। কি করে কেটে নেওয়া হচ্ছে ওনারা বুঝতে পারেন না, হয়তো বুঝতে পারলেও 2-3 দিন দেরি হয়ে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো এবং সকলের উদ্দেশ্যেই বলবো, কেন কি এটা আপনার সঙ্গে হয়তো পরবর্তীকালে হতে পারে। কিছুদিন অন্তর অন্তর, অর্থাৎ এখন তো মোবাইলের মাধ্যমে আপনি বাড়িতে বসে আপনার সমস্ত অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান বাড়িতে বসে দেখতে পারবেন। তো প্রতি সপ্তাহে আপনারা আপনাদের ব্যালেন্স চেক করতে থাকুন, ট্রানজ্যাকশানগুলো একটু দেখুন। যদি মনে হয় কিছু প্রবলেম আছে, তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে আপনার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন যদি আপনাদের কিছু সন্দেহজনক মনে হয়। সবশেষে আমি একটাই কথা বলবো যে এই ইন্টারনেট যত আমাদের জীবনকে সহজ করে তুলেছে, ততই কিন্তু আমাদের রিস্কও বাড়ছে। তো সবথেকে ভালো হবে নিজেদের সচেতন রাখা এবং বন্ধু বান্ধব আত্মীয়দের এই সমস্ত তথ্য শেয়ার করে জানিয়ে দেওয়া যে তারাও যেন এই সমস্ত অনলাইন ফ্রড থেকে নিজেকে বাঁচাতে পারে। এই ধরনের যে সাইবার ক্রাইম দিনের পর দিন হচ্ছে, সেখান থেকে যেন তারাও বাঁচতে পারে। আপনারা শুনে থাকবেন এখন ডিজিটাল অ্যারেস্ট বলে একটা নতুন স্ক্যাম শুরু হয়েছে। এটাও এক ধরনের স্ক্যাম, অর্থাৎ পুলিশের বেশি আপনাকে ফোন করে আপনাকে ঠকানো হচ্ছে, আপনাকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে পয়সা নেওয়া হচ্ছে। এটাও আপনাদের জানিয়ে রাখলাম যে এটাও এক ধরনের স্ক্যাম। কম সময়ে বেশি টাকা পাইয়ে দেওয়ার যে লোভ, সেটাও এক ধরনের স্ক্যাম। এই ধরনের স্ক্যাম থেকে নিজেকে বাঁচাতে হবে, পার্শ্ববর্তী লোককে বাঁচাতে হবে। তাই দয়া করে ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে, সবাইকে সচেতন রাখুন, নিজে সচেতন থাকুন। তবেই কিন্তু এই সাইবার ক্রাইমের যে সাইবার ফ্রড, এখান থেকে আমরা বাঁচতে পারবো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি বিশেষ করে কেরিয়ার রিলেটেড ভিডিও বানাই এই চ্যানেলটিতে, তো আমার মনে হলো যে সাইবার ক্রাইম নিয়ে একটা ভিডিও বানানো উচিত, সেজন্য আজকে ভিডিওটা একটা স্পেশাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।